পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? আমি যে তোমাকে সারা বনে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজছি পাখিরাজ, তবু যে তোমার সারা পাচ্ছি না। একটিবার এসে তোমার পাখিনীকে দেখা দাও না পাখিরাজ। তুমি কোথায় পাখিরাজ? ও পাখিনি, তুমি কোথায় পাখিনি? আমি যে তোমার ডাক শুনতে পাচ্ছি পাখিনি, কিন্তু তোমাকে যে দেখতে পাচ্ছি না পাখিনি। পাখিনি, তুমি কোথায়? তুমি কোথায় পাখিরাজ? আরে ও বনের পাখিনি, পাখিরাজ তুমি রহিলে কোথায়? সাহারা বনে খুঁজে বেড়াই তোরে, খুঁজে নাহি পাই। পাখিনি, তুমি কোথায় পাখিরাজ? একটিবার এসে আমাকে দেখা দাও না পাখিরাজ। এদিকে দাঁড়াও, আমি যে হ্যালো। তোমাকে খুঁজে পাচ্ছি না। হালকা একটু রিভাব দেন। হ্যালো, আরে ও আমার সাথী রে, সাথী রে তুমি রহিলে কোথায়? তোমার পাখিরাজ ডাকে পাখি গো, দেখা দাও আমার। তুমি কোথায় পাখিরাজ? এসো না, দেখো তোমার পাখিনি তোমাকে ডাকছে। আরে ও আমার পাখিরাজ, ডাকি রে তুমি ডাকে দাও সারা। কোথায় গেলে পাহাবো তোমায়, ভেবে দিশে হারা। পাখি, তুমি কোথায়? তুমি কোথায় আমাকে দেখা দাও, পাখিরা? পাখি। আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না পাখিনি। আমিও যে তোমাকে পাচ্ছি না। আরে ও বনের পাখিনি, ডাকি রে তোমার পাখিরাজ সাহারা বনে ঘুরতে পাখি, দেখা দাও আমার। কোথায় পাখিরা? পাখিনি, পাখিরা, তুমি এখানে? আমি তোমাকে সারা মন গাট তন্ন তন্ন করে খুঁজছি পাখিনি। আমিও তো তোমাকে খুঁজছিলাম। তোমার কোনো দেখাই পাচ্ছি না। দাদা এটা একটু হালকা একটু ইকো দেন, ইকো মানে মিষ্টি করে দেন। সাউন্ড কম থাকে কিন্তু মিষ্টি করে দেন। হ্যালো, 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 হ্যালো 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 হ্যালো, হালকা একটু রিভাব দিয়ে দেন। হ্যাঁ, বেশি 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 হয়ে গেছে। সাউন্ড মিষ্টি না হলে মানে প্রোগ্রাম করে কোনো মজা নেই। হ্যালো, হ্যালো,
এখন করতে হবে। তুমি এনে দেবে, আমি গৃহে বসে খাবো। কারণ আহারটা তো আমি করছি না, তুমি করছো, তোমারই যেতে হবে পাখিনি। ভয় পেয়েছি, ভয় পেলে চলবে না, চলো যাই, ঠিক আর আছে। কিছু বলবো না। ওরে কাঞ্চের পাখিনি আধারে এর লাগি পাখিনি যে কয়রে কথা, ওই না পাখিরা আজে কাছে গো, সাহাদিন ধইরা খাই না গো খানা, খেতে দা আওয়া মারে। পাখিরা যে কয়রে কথা, আই গো পাখি সাথে গো, আই গো উইরা যাইয়া খাওনা কইয়া গো বলবি রে। এই কথা শুনিয়া রে পাখিনি, ওই না স্বর্ণে ওরা দিল বলবি মাঝে গোজায়া দিল দর্শন। কমল বিহিলে আজে গো যাইয়া পাখি আহারি দেখতে পাইল, আই গো সেই নায়া দেখা গো পাখিনি খাইতে এলা। সেই নয়া ধার খেয়ে গো পাখিনি, আই গো কেমন যা কেন করবে, আই গো সেই নয়া ধার খেয়ে গো পাখিনি অঙ্গ যা আই যা। পাখিরা পাখিরা পাখিরা, কি হলো পাখিনি? নিশ্চয়ই তোমার আধারটা অনেক ভালো লেগেছে, তাই না? পাখিরা কি হলো? তুমি আমাকে কি আহার খাওয়ালে পাখিরা? কেন পাখিনি, কি হয়েছে তোমার? এই আহার খেয়ে যে আমার সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে পাখিরা। না পাখিনি না, ওগো পাখিনি, আমি তোমাকে যে আহারটা দিয়েছিলাম সেটা তো অনেকটাই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সে আহার খেয়ে কি এমন তোমার হয়ে গেল বুঝলাম না তো। পাখিরা বলো পাখিনি। আমি হয়তো আর বাঁচবো না পাখিরা। কি বলছো পাখিনি? আমি যে সত্যি বলছি না পাখিনি পাখিরা। না, পাখিনি এমন কথা তুমি বলতে পারো না পাখিনি, কারণ এই ত্রিভুবনে শুধু তুমি ছাড়া আমার তো আর কেউ নেই পাখিনি। কি নায়া পালে
এই খিলেইকা ছিলি রে কলমে কিনা চালি রে। দাদা কার্তিক রে, তোর মনে বড় দুঃখ রে ভাই না? না দাদা, কেন আজ আমার মনে কোনো দুঃখ নেই। কেন জানো? বলতো? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? কার্তিক রে, আমি বুঝি তোর নিজের মাঝে কথা ছাপাই রাখস, আমি বুঝি। না দাদা, বাবাকে দেখিনি, বাবার আদর আমি তোমার কাছ থেকে পেয়েছি। আর সবচেয়ে বড় সম্পদ তো আমার ঘরে, তাই না দাদা? কার্তিক রে, হ্যাঁ দাদা, মা তো আছে, তাই না? মাথা আছে। দেখো, কারো মা নেই, কারো বাবা নেই। আমার বাবা নেই তাতে কি হয়েছে, আমার মা তো আছে। আর তুমি আছো, কার্তিক, আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই দাদা, কোনটা? আজও যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো বাবার কাঁধে চড়ে আমি পুজো দেখতে যেতাম, বাবার কাঁধে চড়ে আমি মেলায় যেতাম, বাবার চড়ে অনেক বায়নাই না ধরতাম। কার্তিক, যাক, আমি হচ্ছে সাধারণ মানুষ, আমি সাধারণ মতোই থাকতে চাই দাদা। আজ তুমি আমাকে একটি কাজ করবে, কি কাজ? তোমার ওই লাঠিখানা আমাকে দেবে। কার্তিক, ওই লাঠি? হ্যাঁ। না রে কার্তিক, লাঠি দেওয়া যাবে না। কেন দাদা? লাঠিটা বড় বোঝা রে কার্তিক। দাদা, বল। তুমি যদি পারো সারা জীবন লাঠির বোঝা বাইতে, আমি কেন পারবো না? বাবা বলছে, হ্যাঁ। ওরে গণেশ, তোকে আমি কিছু দিতে পারলাম না, আমার হাতের লাঠিটা তোকে দিয়ে গেলাম। আমার এই সম্বল, বাবার হাতের সম্বল আমাকে দিছে। এই লাঠিটা বড় বোঝা রে কার্তিক, বড় বোঝা। না দাদা, বল। তুমি মায়ের চোখের জল দেখনি? আমি যখন সকালে বেলা বুড় হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আমার জনমদুখী গর্ভধারণীর মায়ের চোখে ঝলঝল করছে জল। আমি মনে মনে ভেবেছি হয়তো আমার মায়ের ক্ষুধা লেগেছে, আমাকে বলতে পারেনি। আমি সেই থেকে মনে মনে ঠিক করেছি আজ থেকে আমি মাঠে ঘাটে কাজ করব, আমার মায়ের চোখের জল মুছে দিব, আমার মায়ের পেটের অন্ন যোগাবো, পরনের বস্ত্র যোগাবো। আজ থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি মাঠে ঘাটে কাজ করে যা মাইনে পাবো সে মাইনে দিয়ে আমার জনম দুঃখে মায়ের মুখে হাসি ফোটাবো দাদা। তোরে নাচি দিব, অবশ্যই তোরে নাচি দিব রে কার্তিক। হ্যাঁ। তুই নাচিটা দাদা বড় যত্ন করে রাখিস। দাদা, বল। আমাকে লাঠিখানা তুলে দিয়েছো, আমার আরেকটি শর্ত আছে। বলো, কি শর্ত তোমার? আজ থেকে এই বনে গরু চড়াবো আমি, তুমি শুধু বসে থাকবে। আমি বসবো, আমি মাঠের এক কোনায় বসবো, আমি দেখবো তুমি কেমন করে গরু চড়াও। ঠিক আছে আমি দাদা। বসি। ভগবান, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন পারি আমার মায়ের মুখে একটুকু খাবার তুলে দিতে। আমাকে তুমি কৃপা করো ভগবান। মা গো, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি তো গো রাখা এই না মাঠেই ঘুরি, বাঁশরি বা যাইয়া প্রালের গরু বাছুর রাখি রে, আমি তো গরিব কাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া, বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গরিব
কাল রে। দাদা, কার্তিক, দাদা, তোর কি হয়েছে ভাই? আমার মাথাটা ঝিমঝিম করছে দাদা, কার্তিক, আমাকে একটু জল দাও। কার্তিক, বাইরে এই বড় মতো জল চাচ্ছে। আমি জানি না দাদা, আমাকে কার্তিক! তুমি জল না দিলে কিন্তু কার্তিক আমি রে! মরে যাবো দাদা। আমার বুকের তাজা রক্ত খেয়ে তুই নিবারণ করবে ভাই। আমার কাছে জল নাই রে ভাই। দাদা, আমার জল লাগবে না, কার্তিক, আমার জল লাগবে না দাদা, তোমার বুকের তাজা রক্ত খেয়ে আমি জলের নিবারণ করব না দাদা। আমাকে একটু এখানে তুই এখানে বস, বসিয়ে দাও। আমি তোকে মাথায় হাত বলে দিই। আহ, একটু শো কার্তিক। ভগবান তুমি সহায় থেকো কার্তিক। কার্তিক তুই শো। এই মাইক্রোফোনে ব্যাটারি পাল্টান, ছেড়ে দেখে নাও। হ্যালো, হ্যালো হ্যালো, ভগবান কার্তিকটি আমাকে সাপে দংশন করছে। তুই মারে দেখে রেখিস, স্বর্গবার দিকে পামা ডাকছি। ওরে গণেশ তুই চলে আয়। দাদা চলো বাড়ি চলে যাই, হয়তো মা আমাদের পথে চেয়ে বসে আছে। চলো আমরা বাড়ি চলে যাব। দাদা, এই দাদা, দাদা চলো, এখানে তুমি ঘুমিয়ে আছো, আমাকে আর জল দিতে হবে না। ওই তো সূর্য অস্ত যাচ্ছে, আমি বাড়ি থেকে জল খাবো, অনেকটা সন্ধ্যা গনিয়ে আছে। চলো দাদা বাড়ি চলে যাই, চলো। দাদা, এই দাদা চলো, বাড়িতে যাবে না? দাদা চলো না, আর দাদা তুমি আমার সাথে অভিমান করেছো, আমার সাথে আর কোনোদিন কথা বলবে না। দাদা আমি কার কাছে থাকবো, আমি কোথায় যাব? আমার সাথে তুমি অভিমান করো না দাদা। চলো দাদা,
চলো দাদা, দাদা। আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না। আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? ভগবান, আমি আমার মায়ের কাছে গিয়ে কি বলবো বলো? আমার আপন বলতে আর কেউ নেই ভগবান। হাই গো, কোথায় রইলে প্রাণে এর না গো মা, মা গো দেখলা না আয়া শিয়া গো, মা গো আমি কোথায় যাব বলো ভগবান, কোথায় যাব? হাই গো তোমার গণেশ যাচ্ছে এই না গো আরা, মাগো গরুরা আকেতে যাইয়া গো। দাদা রে, আমি কোথায় যাব বল দাদা, আমি কার কাছে যাব? হাই গো থাকে তো যদি পিতা আলা গো বেছে আমায় তুই লালো, ওই তো কাঁদে গো। দাদা, আমাকে জন্মের ইতিম করে তুই চলে গেলি রে দাদা। হাই গো আমার মায়ে শুনলে এ নারী খবর, মায়ে পাগল যা আবে হইয়া রে। দাদা, আমাকে একটিবার দাদা বলে ডাক, আমাকে একটিবার কার্তিক বলে ডাকো। না, আমি চলে যাব আমার মায়ের কাছে, আমার মায়ের ডাকে অবশ্যই দাদা সাড়া দেবে। মা! হ্যালো, গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? আজ 3 দিন যাবত তুই কিছু খাসনি বাবা, আমি তোদের জন্য খাবার আনছি। আয় বাবা, আয় না, তোর দুঃখিনী মা যে তোদের জন্য খাবার এনেছি বাবা। গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? একটিবার আয় বাবা, আমার কাছে আয়, আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। দেখ না বাবা, তোরা যাই 2 দিন ধরে যাবত কিছুই খাসনি বাবা, মায়ের প্রতি বুঝি অভিমান করেছিস। আয় বাবা, কোথায় আমার গণেশকে কোথাও দেখতে পাচ্ছি না, আমার কার্তিকেও তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। যে গেল বাবা,
গণেশ, গণেশ। ও মায়ের প্রতি বাবা, তাই রাগ করে এখানে শুয়ে আছিস? বাবা রে গণেশ। মা গো, কার্তিক, ও মা, তোর দাদা কথা বলছে না কেন বাবা? মা গো, বল না বাবা। দাদা তোমার সাথে আমার সাথে অভিমান করেছে, কেন বাবা? আর কোনোদিন দাদা তোমার সাথে কথা বলবে না। কি করেছি বাবা আমি তোদের কাছে? জানি না মা, তুমি ডেকে দেখো, দাদা যদি তোমার ডাকে সাড়া দেয় তাহলে ভালো, আর যদি ডাকে সাড়া না দেয় তাহলে যে আমার কিছু করার নেই মা। ঠিক আছে গণেশ বাবা। না, আমি কিছুতেই যেতে দেবো না।
সে কখন ধরে ডেকে যাচ্ছি সারাটা প্রাসাদ আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজলাম। আচ্ছা কেন মা? মা, এত বেলা হয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সখীদেরকে নিয়ে ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদের নিয়ে শুধু ফুলবাগানে খেলা করলেই হবে মা? সারা শরীরটা তো ধুলো মাটিতে মেখে ফেলেছ। চলো আমি তোমাকে গরম জল করে চান করিয়ে দেবো। শোনো না মা, কি হয়েছে? তোমাকে একটি কথা বলার ছিল। তোমার সব কথা চান করার পরে শুনবো। চলো মা। আগে শোনোই না, চান করতে করতে নয় শুনবো? না হলে চান করব না। বেহুলা, এ কি বলছো? তোমার শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? পুরো শরীর ধুলোতে মেখে গেছে। তাহলে শোনো, বলো, সখীরা কি বলছিল জানো? কি বলছে? বলছিল সখী তোকে একটি কথা বলি। আমি বললাম কি, পরে ওরা বলছে কি? যে অনেক দিন হয় আমরা কোথাও যাই না, হ্যাঁ। তাই চলো আজ আমরা মার কাছে বলে শানুমান্দার ঘাটে বেহুলা, যাব। এ কথা বলার সাহস কি করে হয় তোমার? আর আমি তুমি? বলিনি। বললাম তো, আমি তোমাকে কিছুতেই ওই শানবান্ধা ঘাটে যেতে দেব না। মা, সখীরা যখন বলেই ফেলেছে, বেহুলা, আমি তো বলেছি আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। যেতে দাও না। তুমি যেহেতু সাঁতার জানো না, তাই আমি তোমাকে বলছি আমি তোমাকে যেতে দেব না। চলো আমি তোমায় ভালোবাসি, আচ্ছা, তুমি অবসর পাইলে সিরা খাতা লইয়া আসিও। এটা কি ভাটিয়ালি গান হলো? তাহলে এটা কি গান? এই যে শোনো, ভাটিয়ালি গান কাকে বলে? ও কি গাড়িয়াল ভাই, কত রব মই পান্তের দিকে চাহাইয়া রে। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পান্তের দিকে চাহাইয়া রে। ও কি গাড়িয়াল ভাই,
ভালো ভালো কি কহব মুই খুশির কথা দাঁড়িয়াল ভাই সাথী আছি বনমালা আর কি কহব মুই খুশির কথা দাঁড়িয়াল ভাই গাথি আছি বনমালা রে ও কি দাঁড়িয়াল ভাই গাড়ি তুই ছিল জনদা এসে গেছি। এই কি হলো? ঘুমালে নাকি? গাড়ির মধ্যে বইয়া ঝুকুর এ ঠাম্মা, ওই যে বৌদি কোথায়? ওই যে বৌদি, ওই যে পিসিমা, ওই যে ঠাকুমা সবাই বসে আছে। ঠাকুরমা, কালীমা, দুর্গা মা, সুবানে মা, ফয়সালে মা, মুখলেসে মা। এই কিসের ফয়সালের মা? তেলুনে কেরা? এখানে ওই যে দাদি, পিসি, ঠাম্মা আর সখীরা দল বেঁধে স্নান করছে। জলে ভাষা পদ্ম সাবান দিয়ে। হ্যাঁ, এনে তো গুন্দ ছুটছে জলে ভাষা বাদ্য আরে সাবান। না, জলে ভাষা পাইতা নয়, তাহলে? পদ্ম সাবান। পদ্ম সাবান। দাদা শোনো, বেশিক্ষণ বিলম্ব করো না। না, তুমি তাড়াতাড়ি আমার বসে দাদার খেতে দাও, আমরা মাছ ধরবো। এই যে নাও। মাছ খাইলে খা, না খাইলে না খা, আজকে কোনো মন্ত্র তন্ত্র না। এই এটা আবার কেমন কি করলে? এই দেইসা মাছেরটা কইছি না হবে না, তাইলে রুই মাছেরটা। এই কি করলে? এই ইলিশ মাছেরটা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলবো। শোনো দাদা, হুম, তোমাকে একটি কথা বলি। কা, এখানে আমরা যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ, কেউ ডাকলে যাবে না, যাম না, কোনো সার শব্দ করা যাবে না, করবো না। চুপচাপ বসি ফেলতে হবে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে। মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একদম চুপচাপ। লক্ষ্মীন্দর কথাবার্তা কইস না, মাছটা চুপচাপ ধরে নিয়ে জামগা। দাদা আমার ঠান্ডা লেগেছে, বুঝো না কেন? হ্যাঁ, মাঝে মধ্যে একটু কাশি ঠাসি আসবেই তো। দাদা ও বুঝে দেখো, মাছ আসছে, একদম চোখ। হ্যাঁ, ওই যে মাছের নেঙ্গুরটা কামড় দিবার নই চল রে। এই লেজ দিয়ে কখনো মাছ কামড় দেয়? তাইলে বাড়ি দি চাল। হতে পারে, হ্যাঁ। তুমি চুপ থাকো। খিন্ডার কি হলো? মাছ মনে হয় খাবো না রে, মাছে মনে হয় ভাব ধরছে। কি বলছো তুমি? কি বাইরে করে- ইয়ে যখন আর বিয়ারিং ছুড়ে গেলাম তখন ঠিকই খাবো। এই চুপ! হ্যাঁ, কথা কোন যাবো না। চুপ থাকতে বলেছি না? হ্যাঁ, প্রায় একটা মাছ ধরেই ফেলেছিলাম, এ তোমার কথার জন্য মাছটা চলে গেল। আর তো কথা কম না। না, আচ্ছা, একদম চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না কিন্তু। তোর মায়ের রাজি বাপের রাজি চিন্তা কি রে তরে বিয়া করুম আমি সামনে শুক্রবার। তোর মায়ের রাজি বাপের রাজি চিন্তা কি রে তরে বিয়া করুম আমি সামনে শুক্রবার। এই কার মায়ের রাজি বাপের রাজি? কার? আর তোমাকে আমি কি বলেছি দাদা? কি কথা বলা যাবে না, তো কথা কই কোনো নাই, সারা শব্দও করা যাবে না। সারে শব্দ করি নাই। কি বলছো তুমি? একটা গাহান কইছি। গান কি কখনো কথা ছাড়া হয়? ইরা ইরা চলবো। কিছু বলা যাবে না, তুমি কেন বোঝো না দাদা? আচ্ছা ঠিক আছে।
আর কোনো কথা বলো না কিন্তু না আইগেই একদম ফেলা চুপ। আইগেই ফেলা ও অহন ধরবো লাগে অহন মনে খাইছে বসে এটা কি করলে? অহন কি করছি কি করলে? কে কি করছি অহন দাও করি নাই কথা কই নাই গাহানো কই নাই কিছু করনি? না আমার মুখের সামনে এসে পাত মারলে কেন? মিছা কথা কইছ না তুই পাত দেখছস কেমনটা লাগে? পাত কি কখনো দেখা যায়? তো না দেখ তুমি শুকে দেখো কি দুর্গন্ধ, শুকে দেখো। ইস, গায়েব কইরে হেলাইছি দাদা দেশি মুরগি দেখাইয়ে খেলা দিছি গো দাঁড়াও, যাও এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে। থাইয়া ওরে জায়গা বাড়ি জায়গা সিফি দে বাড়িতেছে গো তুমি চুপ থাকবে না? আর বসি ভালা চুপ ঈদের মধ্যে স্যান কিনুন নাকবো না হাম্বা আয় আয় এ চুপ থাকো। ওরে কলসি কাঙ্ক্ষে লইয়া রে বেহুলা যায় যমুনার বাবা মায়ের দোয়া গো লইয়া বেলা ঘরের বাহির ফিরে আসলো যেন পূর্ণিমারও ইয়াকে সখী পিছে গোদাসী ভালো মতে পিলা হেলিতে দুলিতে গো বেলা বেলা যায় যমুনার আর কত করতে বেলা বেলা শুধু গো শাহনো বাহানা গানে বোঝায়া বেলাই দিল দর শাহনো বাহানা গানে বোঝায়া বেলাই নাগর দেখতে সেও না না গরু রেতেই খায়া বারারে আরে অহনকে মাছে বুন অহনকে বাইরে একবারে না হামকা ছুড়ি গেলাম মাছ খাও না কিছু না হ্যাঁ লক্ষিন্দর এটা কি করলে? এ মাছের লক্ষিন্দর কি? মাছ মাছ কি? মাছ ধরছে রে মিথ্যে হ্যাঁ মাছ ধরছে বড়টা ধরছে সত্যি বলছো? ওহান কথা কইস না আচ্ছা ঠিক আছে। তুই কথা কই মাছ ধুনা ছুড়াস আর খালি আমি বলবো না, তুমি ধীরে ধীরে একটাও করবি না টানে উঠে খেল খারাই থাক আচ্ছা ঠিক আছে আমি যখন মাছ হাতে ধরে দিব তখন ধরবি ঠিক আছে কিনারায় ভিড়াও। এই যে রা কখন মাছে বুঝনে দিও হনকে দাদা কিসের শব্দ হলো? পাঁচ দিয়ে দুম বেরিলু আরে বের হোক, আগে মাছ ধরবো। এই যে দাও দাও দেখি দেখি। হাই রে এলো মাছ হাই রে মাছ তুই হাই রে ইয়া কোথায় মাছ? মাছ কোথায়? দাদা বললো বড়শিতে বড় মাছ ধরেছে, এখানে তো বড়শিই নেই। কি যে বলে না, যাই দাদাকে গিয়ে বলি। হাই That's done. How are you?
হাম্বা আয় 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 দাদা আমি তোমাকে ডাকছি হ্যাঁ ওদিকে টাস টাস মাছ টান উঠছে গা হাউ আর ইউ মাছ টান উঠছে তাহলে এখানকার মাছ কোথায় গেল বসি গো আমি কি করে জানবো তুই 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 ভালাই দিছ সে আমি ফেলে দিয়েছি তুমি তো বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে এখানে তো বড়শি নেই বসি মনে হয় কাওয়া নিছে গা এই জলে কি কখনো কাওয়া থাকে চাইলে মনে হয় কার কার এই এদিকে ওদিকে কি হ্যাঁ ওই ওই করছো কি হ হ মা বসি কাওয়া নিছে গা কাওয়া থাকে জলে কার কার নিচ্ছে গা হতে পারে দেখি আমি হ্যাঁ কি কার কি রকম চাইয়া বসি কম্পিউটার দিছা বই নাই কেমন লাগে বাবা করে কইলে আসিস নে এখানেই তো বসে আছে মোহনে কইলো বাবা কইরা কি যে বলে না দাদা? আমার দিনকাল ঠিক থাকে না বুঝছো চলো জন্টুকে মজা দেখাবো এ জন্টুদা মুনো যে টগর বুগুলো বাহা বানে চার পাঁচটা করে ডিম পেড়ে দেই দাদা 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 কি হ্যাঁ ও কি কিছু না কিছু না এই কে রো কি এসব হ্যাঁ মাছ মাছ এটা কি বসে নই তুমি না বললে বসি কাকড়াই নিয়ে গেছে এটা কি গায় নয় কাকারে ছেড়ি গরমি চাইয়া কম্পিউটার দিশা বই নেই কেন তুমি ওদিকে তাকাবে আউম বিয়া চাবার জামনাছে দাদা ও মান সম্মান আর রাখলে না কাকিছে কাপড় ঠিক করো আমার নে কথা কই তোমার মান সমান ঠাডা ভরা তুমি যে বানরে না হালকা লাচুল করছ হে জুমকা তোমার মান সমান জানি না তুমি কাপড় ঠিক করবে না হ্যাঁ হালা আবাত্তি জানি কোন কার আমি বলে দিব কি কাপড় ঠিক করো ঠিক তো করে গেছে কোথায় আমি আইগা আমি কেন আমি আইগা দেখাই দে কেমনটা লাগে হিনিত ফেলাই নিয়ে গে হিনিত ফেলাই নিয়ে ও না বুঝা বলা কাপড়টা ঠিক করে হারো নেই চেহারা কি ছাজ আরে দু চারটা চাল না এই যে কাপড় ঠিক করবে না ঠিক তো করলাম আমি হ্যাঁ নিচের দিকে দেখাও আমার কেন তাহলে ওই যে ওদিকে ওই যে কেমন লাগে দে ঘুরেন দে নরেন দে কেন মশাটি হরা এই কিসের জন্য হ্যাঁ কিসের জন্য এটা যে কিবা করে আস্তে আস্তে করে খুশি খেলায় পাকিস্তানি বাপ দেহ নির্গু এই যে দেহ এই দেহ কিবা করে হ্যাঁ রোহিঙ্গা মায়ানমারের এই যে চাকমা আসছিল চাকমা তুই হ্যাঁ তোরা কাপড়টা পিন্ধা হারসটা ঠিক করিয়া দেখছে টগর কাপড় সমস্যা আমারে কইতেছে কাপড় ঠিক করই যে কাপড় পিনছ রে হাই রে কয়েল কোম্পানি বন্ধ হয়ে যাব কেন দেখো না একটা যে ছড়ান মেয়েরা মনে করো জাহিজাল ভিন্দাইছে উডার বিটতে হইলে যে চার পাঁচ বন্ধু বান্ধব মিললে তাস খেলা তাইলে আর মশাই ধরবো না ভালোই হবে। আর কয়েল কিনুন নাকবো না না ভালোই হবে হ্যাঁ এই যে উপকার হবে। কাপড়টা ঠিক করে পিনছো বাইতে যাইয়ে কি পরো না পরো কোনো থাকো না থাকো খালি ছাড়া ঘর পিছিয়ে ফিল্ডিং মারো না হ্যাঁ তো বাপ মা কাপড়টা ভরা হিকাই নাই এই যে কাপড় পিনছি আর জীবনে কাপড় খবো না তার নমুনা হ্যাঁ তার নমুনা যদিও খয়ে তিনটা কামলা নইয়া আগের দিন সিরিয়াল দে কাপড় খুলি একদম ঠিক কথা আইও কাপড় পিন্ধাই দিব জীবনও কাপড় খবো না আর কখনো যদি না। খইয়া পরে কুত্তায় তোমাকে জায়গা দিব না বাইরে খেলি এক মহিনে নেব নেন্দু দিয়া আর এই ওহো নিচের দিকে তাকা হ্যাঁ সেরি খবির সেরি খাচ্ছই রে সেরি ও না ছেড়া মানুষ কইছে তুই গলি কিবা করে হ্যাঁ তোকে নিচের আচ্ছা দিকে আচ্ছা তোকে বাপ ভাই নাই তোকে জামাই নাই জীবনে বিয়া বাহন লাগবো না হ্যাঁ এই তুই নিচের দিকে তাকা কি বা রাখ তোর মানুষের সামনে কি করে নিসমিতা খালি করে নিসমিতা কাও হ্যাঁ তোকে নিচের দিকে তাকাতে বলছি নিচের দিকে তাকা এই বানর নিচের দিকে তাকা হাই সারি কি নিসে খালি করে নিসে দিকে দিয়ে তাকাইলাম তো ঠিকই তো আছে এখন কেমন হলো এই বানর কথা বলবি না কি বললি তোর কাপড় পরা শিখাবি আর কি বললি আমাদের বাপ মাও কখনো কাপড় পরা শিখা নাই তুই শিখাইছে এই বানর এই, কথা বলবি না আর কি বললি আমরা ছেলেদের সাথে ফিল্ডিং মারি তাই না আর কি করলি চুম্মা দিলি এই! আচ্ছা বলেন ওকে মারবো কোন জায়গায় ওর তো শরীরে মাংসই নাই কোসে মাংস নেই পাশার মধ্যে মাংস চনু মারুই
মারা যাব না বানর। এই! এই ভাই, আপনি আপনার বন্ধুকে সামলান। আমি পারবো না, তোমরা একটা কিছু করো। এই ছেড়িটা কি করলো জানো? কি বলে? কইছে আমার বিয়া কর, তোর একটা ভ্যান গাড়ি কিনে দিম। তাই বল। বিয়ে করবি আমারে? পাগল হইলে কি? আমি কম নই যে চাচা করব। তোর কি শরম নাই? কে দাঁত পড়া ছাড়া দাঁত পরে নাই? কি হয়েছে? কালকে আকুরে ঘুমাইছিলাম, কুত্তা চাডুন দিয়ে কালার বানাই থুইছে। কালাকাম করছে, তোর চেহারাও যে মতই হবে। এ দাদা ও। এখন কি বললো? ওহান কইছি তোর মাথায় নই নই ফিলিংয়ে বানাই চোখে। আচ্ছা আমি কইছি জু আমার ভাই যাব মনে হবে থেকে। তুমি ওদিকে যেও না, চুপটি করে এখানে বসো। আজাম ওগুলো দুষ্টু মেয়ে, যাবে না কিন্তু। আজাম না জীবনে বসি ফেলো, মাছ ধরতে হবে। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, কোনো লোক দেখতে পাই না, তাই ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করব। এই শুনছো? এম্বুরা খাও এই অম্বুরা কমু না, কোন মাইকে ফোন লাগাই থুইছি। সামনে কমু তোমারে, হনো কও তোমরা ওই ঘাটে যাও, আমরা এই ঘাটে আইসো না, তুমি আসলে বানর আইসো কি যাবে না। ওর ব্যাটারি লু মারছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সখী ওর কাছে যাস না, ও মনে হয় পাগল। সখী ওর কাছে আর যাস না, ও পাগল। কেরা পাগল? তুমি পাগল। হ আমারে পাগলই মনে করছে, আমার দুই ফুলা অত পাগল না। হ্যাঁ হতে পারে। হ্যাঁ কি কইছে রে লক্ষিন্দর? পাগল বলেছে। আমারে পাগল কইছে না? ঠিকই আছে, তাহলে একটা ওষুধ দেই ওগরে দাও। পাগল কোন হানি? পুরাটুকু। আমি হইতাম যদি পাগল বন্ধু আমার জীবনে, সখী পাগলকে পাগল শত বলেছি, শত খেপে মাইয়া গেছি। আইতো আমার ভালোবাসার কারণে, এর জন্য তো তোমার একটাও নেই ভালোবাসার মানে। তুমগর জন্য হইছি পাগল, তুমগর জন্য হইছি পাগল, বাজবো কেমনে? আমার কাছে আইলে বন্ধু রাখবো যতনে, আমার কাছে আইলে বন্ধু রাখবো যতনে। তুইও পাগল আমি পাগল, তুইও পাগল আমি পাগল, দর্শক পাগল সবাই কাগল, তোরই কারণে আমার জীবন, আমার জীবন, আমার জীবন নষ্ট করলি তোরা তিনজনে, আমার জীবন নষ্ট করলি তোরা তিনজনে। এই যে দেহ পাক্কা ভিতরে কি পাইলাম? আর আর করবো না। কি বলবে না? বেরেক বেরেক হাই রে তেহারে তোর নিকে যে কি কষ্ট করতাছি রেট করিয়া আইলি দেরি হয়ে গেছে গাড়ি। আর একটু আগে যদি আইতে অভিনয়টা আর একটু ভালো হইতো। এই যে শোনো, হ্যাঁ এই 500 টাকা দিচ্ছে আমাগো মির্জাপুর গুড়াই মির্জাপুরের আওয়ামী লীগের আচ্ছা। একজন সম্মানিত সদস্য 500 টাকা দিচ্ছে আমার বাবুল ভাই, ওর লিগে আজীবনের লিগে দোয়া করে থইলাম। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। হ্যাঁ কিন্তু ওদিকে গিয়ে তুমি কি বললে? আর কেউ টেয়ার দেয় না। হাই কিসের টাকা? ঠিক, ও ছেড়ে কি কয় জানো? কি? কয় যে আমি বলে পাগল দেহাই থুইছি পাগলামি, আর যাম না, তাহলে কেন যাও? আর যাম না, এই যে বসে ফেলাম। একদম চুপ থাকবে, হ্যাঁ এখানে বসো। সখী আমি বলি দেখি ওরা এই ঘাট ছাড়ে কিনা। এই শুনছেন? ওই যে আবার ময়নার মারা কইরো না, ককে কে রে ডাকছ? তুমি আগে বলো আমাকে কি বলেছিলে? তুমি তুমি এই জগতের মধ্যে বিশ্ব সুন্দরী। সখী আমাকে কি বলেছিল? কি বলছে?
প্রথম যেন কি ওর মনে বলেছে? নাই। পাকিস্তানি। আমি পাকিস্তানি না, নাকি? তুমি আমি নিগ্রো পাকিস্তানি। যা বুঞ্জা পালা তুমি মাইরো ঠিক হবে কও কাকে বলবো? কারে আমি তো তোমাকে ডাকিনি, আমি ওনাকে ডেকেছি। এই ফুলারে হ্যাঁ, খাই রে ফুলার সাইজ কেন কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ করা থাক তাতে দেহটা আমার কি? ঝাঁঝরা হয়ে গেছে গা মোবাইল টিপতে টিপতে ওটা তুমি বুঝবে। এই ফুলারে তুমি ডাকো এই যে দেহ কি দেখো? ফুলা ফুলাই এক সাইডে এক কালার হ্যাঁ, দেখতেই পাচ্ছি হ্যাঁ? এক সাইডে এক কালার। মনে করে এক পিস এলে আরেক পিস অন্য গুণা এর জন্যই তাকাচ্ছি না, ওনাকে পাঠিয়ে দাও। ফুলা খারাপ না হ্যাঁ, কও আমারে কও কাকে বলবো? আমার- তোমাকে না, ওনাকে বলবো। আরে হ্যাঁ, ওনাকে বলবো। জীবনে মানুষ চিনলা না না, চেনারও দরকার নেই। দাদা ও লক্ষিন্দর হ্যাঁ তোরে নিয়ে বিপদে আছি কেন আমি কি করলাম? কয় যে ছেড়ার চেহারা এত খারাপ কে ভালোই তো, আমি ভূগোল গেছি কই, তোমার চেহারাটা দেখে মনে ধুয়ে পানি খাই একদম খুবই সুন্দর। আমি কইছি না আমার ছোট ভাই লক্ষিন্দর অন্যকে পীড়িত করবা তুমি কই আইছি আমার পিট করতে হবে না, মাছ ধরবো, তুমি কোথা থেকে চেয়েও না। ডাকলে যাইস না আগেই মাপ ধরি করিয়া তুমি কেন যাও? আর যাবে না। এই শুনছেন? না মিছা কথা কইও না কিন্তু আমারে ডাক দিছো কাকে ডেকেছি? আমারে তোমাকে ডাকিনি তো, কারে আমি ওনাকে ডেকেছি। ওর মধ্যে কি দেখলা যে আমার মধ্যে নাই আমি ওর মধ্যে কিচ্ছু দেখিনি, আমি শুধু ওর সঙ্গে কিছু কথা বলবো। মানুষ মানুষ ছিল না যাও না, পাঠিয়ে দাও না। ঠিক আছে কি হলো দাদা? লক্ষিন্দর বলো। সত্যি তুই খুব ভাগ্যবান কেন? ডাকিয়াছে তোর আম্মা জান এই যে এই যে এই যে এই যে এই যে একটু দিতেছে খেল খইয়ে যায় দাদা ওদিকে তুমি কেন যাও আর বলো যাও তো না। দেখি? সন্ধে ঘনিয়ে আসতে এখন অব্দি একটা মাছ ধরতে পারলাম না। আরে এই শুনছেন? কাকে? আপনাকে। দাদা তুমি এখানে চুপটি করে বসো, অনেকবার তো গেলে আচ্ছা কিছু হলো না। না। আমি গিয়ে শুনে আসছি কেন শেষ ডাকছে। চান্সটা নি ঠিক আছে চুপটি করে বসবে, চান্স নিস আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি আস। আচ্ছা আপনি কি আমার ডাকিছেন? হ্যাঁ, আপনাকেই ডাকছি। কেন? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, তো আমরা কি করব? কাউকে দেখতে পাই না। আম- আজ আমি কথা বলছি, তাহলে তোর ডে তো কই আইগেই দিবেন ছিলাম লাগবে না, ওইখানে বসো। আচ্ছা আজ এসে দেখছি চাচি দমক পাঠাছে না আসতাছে এই, চুপ থাকো। বলো। তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়লে এই ঘাটে কি হলো? কি করেছিস ওকে? ওই সারি আমাকে আমাদের চুমুক দিছে তোমার গোয়ার ভিতর কি দিয়েছে? গো আমাদের মুখ ঠেকাই চুমুক দিছে এসব বল না কেন? আচ্ছা ঠিক আছে আমি গিয়ে শুনে আসছি। সখী তুমি আমার দাদার চুমুক দিয়েছে। চুমুক দেয় নাই যে আমি কথা কইছি তুমি আসলে একটা খারাপ আর কম না দাদা, বসি ফেলো। এই যে শুনেন, আমি আপনাকে বলি, তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করব। বললেই হলো। শুনেন, আপনি মেয়ে মানুষ, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আমিও আপনার সঙ্গে কোনো তর্কে যাচ্ছি না। এই ঘাটে সর্বপ্রথম আমি আর আমার দাদা এসেছি। এসেছেন? যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আচ্ছা, আমরা কোথাও যাব না। স্নান করবেন তো, তাই না? হ্যাঁ, ওই যে করবো। ওই যে ওই দাদির ঘাটে যান, ওই ঘাটটা অনেক ভালো আছে। আমরা এই ঘাটেই স্নান করব। আমরা এই ঘাটেই মাছ ধরবো। আমিও দেখব। আমিও দেখবো কি করে আপনি স্নান করেন। আপনি দেখেন না? ছোটদা! আমিও দেখব আপনার এই ঘাটে কি করে মাছ মারেন। আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে স্নান করেন। আমি 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 দেখবো না, আমি তোমাকে দেখাবো কি দেখাবে? যে করেই হোক আপনাদেরকে এই ঘাট থেকে তো আমি সরাবই। ঠিক আছে, দেখা যাক। জনদা সখী ফালাও চল। হাসি। হাই গো ও সইরাম আলাপ আহাও তোমার
বাঙাল মেয়ে হাইরে ওহিদিক সইরা তোরা ইয়া তোমার বলছি ইয়া আমার বলছি দিলা আগবেই দেওরে সখী আমার খুশি সখী
কোথায় চলে গেলে টাকা নিয়ে? বেলা সাবান মাখে গাই রে ওরে আহারে সুন্দর বেলা বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে মিলন ভাই বেহুলা চলে আসো, আমরা আবার বিয়ের পর্বে চলে যাব। বেহুলার বিচ্ছেদ যেখান থেকে শুরু সেখানে চলে যাব বেহুলার বিয়ের পর্ব থেকে।
ওরে আনোরে পাশার গুটি গুটি কাটো। খেলবো আমি দেখবো আজকে গুটি তুমি কি করে চালো। আমি খেলবো বাসা। প্রথমে যা লীলাম গো পাশা ওই না লোকাই হে আমি কিছুতেই হারতে পারি না। এখন আমি কি করবো ঠাকুর? গুটি চাল, আরো তো গুটি চাল আছে। চালো তোমার পাশার গুটি। কাটো গুটি। চলে যাবেন তো চলে যান না চালো। দিদি ওই যা নীলম গো পাশা লোকাই হে ভালো আমি কিছুতেই হারতে পারি না। সামান্য একটি নারীর কাছে আমি জাদু ছড়াবো একমাত্র সন্তান। লোকাই রে মা কিছুতেই হারতে পারি না। ঠাকুর, ওগো ঠাকুর, তুমি আমার সহায় হও ঠাকুর। আর একটু চাল, চালো। পিতি ওই যা নীলম রে পাশা হাই গো বেহিলা হে হে, এই গেল ওরে পাহাড় গুটি ছেড়ে গো দিয়ে চলো এক পাহাড় অঙ্কে শুলো। ও কি তুমি আমি যাবো গো আজকে। হাই গো এই না হালু ও আর বাসো ওরে। হাই গো তুমি হবে আমার গো রাধা, আমি কৃষ্ণ কালাই কি। ঠিক আছে বেহুলা, চলো। ও ফুলসজ্জার বিছানা এখনো রেডি হয়নি। খাট পালঙ্ক এখনো সাজাতে হবে তো এ ফুল আলা তাই না? ফুলের কাজ করে না? বাসর ঘর অনেক সুন্দর হয়েছে। ছিল রে ও আমার পতি কেন হইল হাই গো কাল হইয়াছে আমার রবিয়া এই না বাইনা
ওগো পদ্মা মা, একটিবার এসে আমাকে দেখা দাও মা। ওগো বিহুলা, যে গান কাটলে কোনটা শুনবেন তা শুন